কড়াইতে তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি পাশে কেটে রেখেছি দেখো ঢ্যাঁড়স, আলু, টমেটো, পেঁয়াজ। ঢ্যাঁড়সটা তেলের মধ্যে দিয়ে দেব। ঢ্যাঁড়সটা একটু ভেজে নেব, একটু লাল লাল করে ঢ্যাঁড়সটা ভেজে নেব। তোমরাও এভাবে তরকারিটা বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। ঢ্যাঁড়সটা একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দেব। আমি যেহেতু লবণটা পরেও দেব তাই অল্প অল্প করে দিচ্ছি, কারণ ভাজার সাথে একটু লবণ দিলে ভিতরে লবণটা ঢুকবে, ওই জন্য অল্প অল্প করে আমি দিচ্ছি, যেহেতু আমি পরেও লবণ দেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই একটু আলুটা দিয়ে দিলাম। আলুটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই লবণ হলুদ দেওয়ার কারণে একটু তেলটা এরকম হয়ে গেছে। এখানেও আমি একটু সামান্য পরিমাণ লবণ দেব আর একটু সামান্য পরিমাণ হলুদ দেব। লবণটা যেহেতু আমি বারবার দিচ্ছি, তোমরা সেহেতু তোমাদের পরিমাণ মতো দেবে। ভাজার সাথে সামান্য একটু একটু করে দেবে। দেখো আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে। আমি আলুটাও তুলে নিলাম। তেলটা দেখতেই পাচ্ছ যেহেতু অনেকটা কম আছে, আমি এখানে আরেকটু তেল দিয়ে দেব। আমি একবারে পুরো তেলটা দিইনি, আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার কুচানো পেঁয়াজটা দিয়েও একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেবে। 1-2 মিনিট ভাজলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেখো একটু লবণ দিচ্ছি কারণ নরম হওয়ার জন্য। আমি যেহেতু বারবার লবণ দিচ্ছি, তোমরা একটু নিজেদের পরিমাণ মতো দিও। পেঁয়াজটা দেখো ভাজা হচ্ছে, এই পরিমাণ সামান্য একটু হলুদ, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আর একটু ভাজবো। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তোমরা যদি আদা রসুনের পেস্ট বহুদিন রাখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আদা রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট এগুলো বহুদিন রাখার জন্য ফ্রিজার করে আমি সেই ভিডিওগুলো দেব। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। দেখো পেঁয়াজ, আদা, রসুন এগুলো সবই একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে নিলাম। টমেটোটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষাবো। টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাতে হবে, টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাওয়া অবধি। একটু গুঁড়ো লঙ্কা, ঝালটা তোমাদের মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিলাম কষানোর জন্য। আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তো তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। একটু চিনি সামান্য পরিমাণ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা কালারের জন্য দিয়েছি 1 চামচ। ভেজে রাখা আলুটা আর ভেজে রাখা ঢ্যাঁড়সটাও দিয়ে নিলাম। এবার এই দুটো দিয়ে একটু ভালোভাবে একটু কষাতে হবে। একটু অল্প সময় কষিয়ে নিলেই হবে। দেখো মোটামুটি কষানো হয়েই এসছে।
দেখো তোমরা কষে গেছে, দেখতেই পাচ্ছ মাখা মাখা হয়ে গেছে। আমি জল কমই দেব, তোমরা তোমাদের মতো করে দিও। আলুটা সিদ্ধ হতে যতটুকু জল লাগে আমি অতটুকুই দিলাম। দেখে নেবে মাঝখানে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি আর জল দেব না, একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। তোমরা চাইলে আরও কিছুটা জল দিতে পারো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছ আমি জল রাখিনি, শুকনো শুকনোই রেখেছি। নামিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক এরকম হয়েছে। তোমরাও আমাকে জানাবে কেমন হলো।